2017 সাল পেছনে জ্বলছে গ্রামের পর গ্রাম। প্রাণে বাঁচতে জন্মভূমির মায়া ছেড়ে নাফ নদীর এপার ওপারে কাদামাটি পেরিয়ে রোহিঙ্গাদের অনিশ্চিত এক যাত্রায় হতবাক হয়েছিল বিশ্ব। অসংখ্য মানুষের অজানা পথ পাড়ি দেওয়ার হৃদয়স্পর্শী সেই মুহূর্তগুলো দেখে কেঁদেছিল বাংলাদেশের হৃদয়। মিয়ানমার যাদের নাগরিক মনে করে না, প্রতিবেশী অনেক দেশ ঠেলে দিয়েছিল। সেই বিপদে তখন যাযাবরে জনগোষ্ঠীকে আশ্রয় দিতে বাংলাদেশ খুলে দেয় মানবিকতার করিডোর। হৃদয়স্পর্শী সেই মুহূর্তগুলো 9 বছর পেরিয়ে এখন তা রূপ নিয়েছে কষ্টের এক জীবনে, পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে। মিয়ানমারের প্রতিশ্রুতি আর বাংলাদেশের চতুর্মুখী প্রচেষ্টার পরও একজন রোহিঙ্গাও ফিরতে পারেননি নিজের বাসভূমে। হতাশাময় সময় গড়িয়েই চলছে। প্রায় 9 বছর ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 12 লাখের বেশি রোহিঙ্গা। বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বাস্তুচ্যুত এ জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, সুরক্ষা এবং মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে আন্তর্জাতিক সহায়তার তহবিলে দিন দিন অর্থ কমে যাওয়ায় চলতি বছর ভয়াবহ সংকটের আশঙ্কা করছে জাতিসংঘের সংস্থাগুলো। বুধবার রাজধানীতে জাতিসংঘ ভবনে উন্মুক্ত করা হয় রোহিঙ্গা জয়েন্ট রেসপন্স প্ল্যান 2026। চলতি বছরের পরিকল্পনায় খাদ্য নিরাপত্তা, সুরক্ষা ও শিক্ষা সহ 8টি খাতে রোহিঙ্গা এবং হোস্ট কমিউনিটির জন্য প্রয়োজন 71.05 কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা। এর মধ্যে $67.5 কোটি রোহিঙ্গাদের জন্য এবং আশ্রয় দেয়া স্থানীয়দের জন্য $3.5 কোটি, যা 2025 সালের তুলনায় 26% কম। এ পর্যন্ত সাহায্যের প্রতিশ্রুতি এসেছে 43.69 কোটি মার্কিন ডলার, যা মোট চাহিদার মাত্র 61%। অর্থাৎ এখনো ঘাটতি রয়েছে প্রায় 27.36 কোটি মার্কিন ডলার। We call on the international community to help the Rohingya refugees, to help the Bangladeshi host communities that have provided that generosity. 4 দিনের উচ্চ পর্যায়ের মিশন শেষে জাতিসংঘের সংস্থা জানায়, সহায়তার তহবিল কমে যাওয়ায় ন্যূনতম প্রয়োজনের বাইরের অনেক গুরুত্বপূর্ণ চাহিদাও বাদ দিতে হয়েছে পরিকল্পনা থেকে। We are continuously assessing and reassessing our own operational costs and efficiencies so that as much of the resources that come actually go to the Rohingya directly. রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার বোঝা নয় উল্লেখ করে ইউএন এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা আবারও নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে দেশগুলোর প্রতি আহ্বান জানান। As pressures increase, the generosity is even more remarkable. It can't, and we do not take it for granted. The international community must continue to show solidarity. We will ensure that the solutions are found for safe, voluntary and dignified return. মানবিক সহায়তা তীব্রভাবে কমে যাওয়ার মধ্যেই ক্যাম্পগুলোতে প্রতি বছর গড়ে 35,000 রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। Our people have shared limited resources that could otherwise have been used for national development. 9 বছর কেটে গেলেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে, যেন কেউ কথা রাখেনি। একে একে রোহিঙ্গাদের পাশ থেকে সরে যাচ্ছে বিশ্বের দাতারা। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর আন্তর্জাতিক সহায়তা প্রতি বছর কমতে কমতে গিয়ে ঠেকেছে আশঙ্কাজনক পর্যায়ে। চলতি বছরে কাটছাঁট করে নিয়ে আসা ন্যূনতম চাহিদার মাত্র 61% পূরণের আশ্বাস মিলেছে। বাকি 27.36 কোটি মার্কিন ডলারের ঘাটতি পূরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা এবং বাংলাদেশ সরকার। শেখ সাদি মারজান, সময় সংবাদ।